গরুড় পুরাণ অনুসারে পূর্বকালে বল নামে এক অসুর ছিল। সেই বলাসুর ইন্দ্রাদি দেবগণকে পরাজিত করিয়াছিল। কেহই বলাসুরকে জয় করিতে পারেন নাই। দেবগণ অন্য কোনো উপায়ে তাহাকে বিনাশ করিতে না পেরে ছলনাপূর্বক একটি যজ্ঞের অনুষ্ঠান করলেন এবং বলাসুরের নিকট উপস্থিত হইয়া যজ্ঞীয় পশুরূপে বলের শরীর ভিক্ষা করতে লাগলেন। বলাসুরের দেবগণের নিকট প্রতিজ্ঞাপাশে বদ্ধ হইয়া যজ্ঞীয় পশুরূপে স্বীয় শরীর প্রদানপূর্বক পশুবৎ স্তম্ভসমীপে গমন করে দেবতাদিগের হিত সাধনার্থে স্বীয় শরীর বিসর্জনপূর্বক দেবলোকে গমন করলেন। এইরূপ উৎকট পুণ্যপ্রভাবে সেই মহাবল পরাক্রান্ত বলাসুরের শরীরের অবয়ব সকল রত্নের বীজস্বরূপ হইল। উক্তরূপে রত্নের উৎপত্তি হওয়াতে দেবযক্ষ সিদ্ধ নাগ প্রভৃতি সকলেরই মহোপকার সাধিত হইল। দেবগণ বিমানে আরোহণ করে বলাসুরের মৃতদেহ লয়ে আকাশমার্গে গমন করলেন। তাহাদিগের গমনবেগে ওই দেহ বিমান হইতে খণ্ডে খণ্ডে পৃথিবীতে পতিত হইতে লাগিল। সমুদ্র, নদী, পর্বত, কানন প্রভৃতি যে যে স্থানে বলাসুরের দেহখণ্ড পতিত হইয়াছিল সেই সেই স্থানে এক একটি রত্নের আকর হইল। ওই সকল আকারে বিবিধ রত্ন সমুৎপন্ন হইতে লাগিল। তাহাদিগের মধ্যে কতিপয় রত্ন বিষ পীড়াদি নাশক, রাক্ষস সর্পাদি ভয় নিবারক ও পাপ নিবারক এবং কতকগুলি নির্গুণ। রত্নগুণাভিজ্ঞ পণ্ডিতগণ ওই সকল আকর হইতে বজ্র, মুক্তা, মণি, পদ্মরাগ, মরকত, ইন্দ্রনীল, বৈদ্রিজ্য, পুষ্পরাগ, কর্কেতন, পুলক, রুধিরাধ্য, স্ফটিক, প্রবাল প্রভৃতি বিবিধ রত্ন সংগ্রহ করিতে লাগিলেন। রত্নশাস্ত্র পারদর্শী বুধগণ প্রথমত ওই সকল রত্নের আকার, বর্ণ, গুণ ও দোষ ফল পরীক্ষা করিয়া মূল্য নির্ধারণ করিলেন। এইক্ষণ রত্ন পরীক্ষা কথিত হবে। কুলগ্নে ও অশুভ দিনে যে সকল রত্নের উৎপত্তি হইয়াছিল সেই সকল রত্ন দোষযুক্ত ও গুণহীন। শুভাভিলাষী রাজা রত্নের পরীক্ষা করিয়া ধারণ ও সংগ্রহ করিবেন। যাহারা সুদক্ষ পরীক্ষক তাহারাই রত্নের মূল্যের পরিমাণ করিতে পারেন। যে মণির প্রভা অতি সমুজ্জ্বল তাহাকে পণ্ডিতগণ বজ্র বা হীরক বলিয়া নির্দেশ করিয়াছেন। এই গ্রন্থে প্রথমত বজ্র পরীক্ষা হইতেছে। পৃথিবীর যে যে প্রদেশে ইন্দ্রবিজয়ী বলাসুরের অস্থিকণা পতিত হয়েছিল সেই সকল স্থানে বিবিধ বর্ণ হীরকের উৎপত্তি হয়। হিমালয়, মাতঙ্গ পর্বত, সুরাষ্ট্র, পুণ্ড, কলিঙ্গ, কোশল, বেনবাতট ও সৌবীর দেশ এই অষ্টস্থান হীরকের আকর। হিমগিরিজাত হীরক ঈষৎ তাম্রবর্ণ, বেনবাতটির হীরক শশীপ্রভ, সৌবীর দেশজাত হীরক নীলপদ্ম ও মেঘের ন্যায় আভাসম্পন্ন, সুরাষ্ট্র দেশোৎপন্ন হীরক তাম্রবর্ণ, কলিঙ্গ দেশজাত হীরক সুবর্ণবৎ মনোরম কান্তি বিশিষ্ট, কোশল দেশীয় হীরক পীতবর্ণ, পুণ্ড্র দেশজাত হীরক শ্যামবর্ণ, মতঙ্গ দেশজাত হীরক ঈষৎ পীতবর্ণ। হীরক অপেক্ষাকৃত লঘু, সমুজ্জ্বল, পার্শ্বদেশে সমান এবং রেখা, বিন্দু, কলঙ্কাদি কোনরূপ চিহ্নবিহীন এবং ত্রাসাদি মণি দোষরবর্জিত যে স্থানে পরমাণু পরিমাণ ও তীক্ষ্ণতার হীরক দৃষ্ট হয় সেই স্থানে নিশ্চয় দেবগণের অধিষ্ঠান হইয়া থাকে। হীরকের বর্ণানুসারে দেবাধিষ্ঠান নিশ্চয় করিবে এবং ওই বর্ণদৃষ্টে হীরকের জাতি বিভাগ হয়। হরিদ্বর্ণ হীরকে হরি, শ্বেতবর্ণে বরুণ, পীতবর্ণে ইন্দ্র, পিঙ্গলবর্ণে অগ্নি, শ্যামবর্ণে যম এবং তাম্রবর্ণ হীরকে বায়ুর অধিষ্ঠান আছে। ব্রাহ্মণের পক্ষে শঙ্খ, কুমুদ ও স্ফটিকবৎ শুভ্রবর্ণ, ক্ষত্রিয়ের শশক ও নকুলের চক্ষুর ন্যায় বর্ণবিশিষ্ট, বৈশ্যের কদলীপত্রবৎ কান্তিযুক্ত এবং শূদ্রের পক্ষে ধৌত করবালের ন্যায় আভাবিশিষ্ট হীরক প্রশস্ত। পণ্ডিতগণ রাজার পক্ষে দ্বিবিধ হীরকের প্রশস্ততা বলিয়াছেন।
জবা পুষ্প ও প্রবালের ন্যায় রক্তবর্ণ এবং হরিদ্রা রসের তুল্য পীতবর্ণ। এই দ্বিবিধ হীরক কেবল রাজার পক্ষেই প্রশস্ত, অন্য বর্ণের নহে। রাজা সর্ববর্ণের অধীশ্বর, অতএব সর্ববর্ণ ও সর্বগুণযুক্ত হীরক ইচ্ছা করিলে ধারণ করিতে পারেন, কিন্তু অন্য বর্ণের এই অধিকার নাই। যে হীরকের পূর্বাপর ভাগ বৃত্তাকার ও নানাবর্ণ বিশিষ্ট, সেই হীরক ইন্দ্রিয়েরও ক্লেশকর হয়, অতএব উক্তরূপ হীরক কেহ ধারণ করিবে না। পণ্ডিতগণ কেবল হীরকের মাত্রা বিভাগানুসারে ধারণের ব্যবস্থা নিরূপণ করিবেন না, তাহার গুণদোষ বিচার করিয়া ধারণের বিশেষ কল্পনা করিবেন। গুণসম্পন্ন হীরক সম্পদ প্রদান করে এবং দুষ্ট হীরক দুঃখের কারণ হয়। যে হীরকের একটিমাত্র শৃঙ্গ আছে এবং এই শৃঙ্গ যদি বিদলিত বা বিদীর্ণ দৃষ্ট হয়, সেই হীরক গুণসম্পন্ন হইলেও তাহা মঙ্গলার্থী পুরুষ ধারণ করিবে না। যে হীরকের শৃঙ্গ স্ফুটিত, অগ্নিদগ্ধ অথবা মধ্যভাগে মলিন বা তাহাতে বিন্দুচিহ্ন দৃষ্ট হয়, সেই হীরক ধারণে ইন্দ্র ও শ্রীভষ্ট হইয়া থাকেন। যে হীরক এক দেশে রক্তবর্ণ অথবা রক্তবর্ণে চিত্রিত, সেই হীরক ধারণ করিলে ইচ্ছামৃত্যু ব্যক্তিরও জীবন বিনষ্ট হয়। ষটকোণ, অষ্টকোণ, দ্বাদশকোণ, ষটপার্শ্ব, অষ্টপার্শ্ব, দ্বাদশপার্শ্ব, ষটধার, অষ্টধার, দ্বাদশধার, উত্তুঙ্গ, সমতীক্ষ্ণ, সামানাগ্র প্রভৃতি নানা প্রকার হীরক আছে। ওই সকলই হীরকের আকরজাত গুণ। আকরভেদে হীরকের আকরগত বিভিন্নতা হইয়াছে। যে হীরক ষটকোণ, বিশুদ্ধ, নির্মল, তীক্ষ্ণধার, প্রশস্তবর্ণ বিশিষ্ট, লঘু, শোভন পার্শ্ব ও দোষশূন্য এবং যাহার প্রভারাশি ইন্দ্রায়ুধের ন্যায় আকাশমার্গে প্রতিফলিত হয়, এইরূপ হীরক পৃথিবীতে অতি দুর্লভ। যে হীরক তীক্ষ্ণার্ঘ, নির্মল ও দোষশূন্য, যে ব্যক্তি তা ধারণ করে, তাহার আয়ু, সম্পদ, স্ত্রী, পুত্র, ধন, ধান্য, গো, পশু প্রভৃতি প্রতিদিন বৃদ্ধি পাইতে থাকে এবং সর্প, অগ্নি, বিষ, ব্যাঘ্র, জল, তস্করাদির ভয় ও শত্রুকৃত অভিচার দূরে পলায়ন করে। যে হীরক সর্বদোষবিহীন ও গুরুত্বে বিংশতিতণ্ডুল পরিমিত, মণিশাস্ত্রবিদ পণ্ডিত তাহার মূল্য পরিমাণ অন্য হীরকের দ্বিগুণ নিশ্চয় করিয়া থাকেন। পূর্বোক্ত পরিমাণের ত্রিভাগ, অর্ধ, চতুর্থাংশ, ত্রয়োদশাংশ, ত্রিশাংশ, ষষ্ঠীতমাংশ, অশীতমাংশ, শততমাংশ কিংবা সহস্রতমাংশ ন্যূন অথবা অধিক হইলে মূল্যও সেই সেই পরিমাণে ন্যূন অথবা অধিক হইবে। দ্বাদশ তণ্ডুল পরিমিত হীরক হইতেই হীরকের প্রথম মূল্য নির্দিষ্ট হয়, পরে 2 তণ্ডুল পরিমাণ ন্যূনাধিক্যে মূল্যের তারতম্য হইয়া থাকে। সাক্ষাৎ তণ্ডুল দ্বারা হীরকের পরিমাণ করিবে না। অষ্টসংখ্যক শ্বেত সর্ষপে এই তণ্ডুল পরিকল্পনা করিয়া ওজন করিবে। মণি শাস্ত্রবিদ পণ্ডিতের মতে অষ্টসংখ্যক শ্বেত সর্ষপের পারিভাষিক তণ্ডুল সংজ্ঞা নির্ণীত আছে। যে হীরক সর্বগুণ যুক্ত ও জলে নিক্ষেপ করিলে নিমগ্ন হয় না, সেই হীরকই সর্বশ্রেষ্ঠ এবং তাহাই ধারণ করিবে। যে হীরক অল্প ও লক্ষ্য কিংবা অলক্ষ্য কোনো দোষে দূষিত হয়, স্বাভাবিক মূল্য অপেক্ষা 10 ভাগের 1 ভাগ তাহার মূল্য হইয়া থাকে। যে বজ্রে ক্ষুদ্র বা বৃহৎ দৃশ্যমান অনেক দোষ থাকে, স্বাভাবিক মূল্যের শতাংশও সেই হীরকের মূল্য হয় না। যে হীরক অল্প বা লক্ষ্য কিংবা অলক্ষ্য কোনো দোষে দূষিত হয়, স্বাভাবিক মূল্য অপেক্ষা 10 ভাগের 1 ভাগ তাহার মূল্য হইয়া থাকে। যে বজ্রে ক্ষুদ্র বা বৃহৎ দৃশ্যমান অনেক দোষ থাকে, স্বাভাবিক মূল্যের শতাংশও সেই হীরকের মূল্য হয় না। আলংকারিক হীরকে যদি কোনরূপ স্পর্শদোষ লক্ষিত হয়, তাহা হইলে সেই হীরকের মূল্য অপেক্ষাকৃত অল্প হইয়া থাকে। কোনো কোনো হীরক প্রথমত সর্বগুণযুক্ত বলিয়া বোধ হয়, পরে তাহার দোষ প্রকাশিত হইলে সেই হীরককে রাজা গ্রহণ করিবেন না। গুণহীন মণি ভূষণের শোভা বর্ধন করিতে পারে না। সন্তনাভিলাষিনী নারী
দীর্ঘ চিপিটাকার রস্য ও গুণহীন হীরক ভিন্ন অন্য হীরক ধারণ করিবে না। মণিশাস্ত্র কুশল ব্যক্তিগণ অয়স্কান্ত, পুষ্পরাগ, গোমেদ, বৈদুর্য, স্ফটিক ও বিবিধ বর্ণের কাছ দ্বারা হীরকের প্রতিরূপ করিয়া থাকেন। পণ্ডিতগণ পরীক্ষা করিয়া হীরক গ্রহণ করিবেন। ক্ষারদ্রব্য দ্বারা উল্লেখন করিয়া হীরকের পরীক্ষা করিবে। পৃথিবীতে যত প্রকার রত্ন ও লৌহ প্রভৃতি ধাতু আছে, হীরক সকলকেই বিলেখন করিতে পারে, কিন্তু অন্য কোনো রত্ন বা ধাতু হীরককে বিলক্ষণ করিতে পারে না। গুরুতাই সর্বপ্রকার রত্নের গৌরবের কারণ। কিন্তু পণ্ডিতগণ হীরক সম্পর্কে তাহার বৈপরীত্য বলিয়া থাকেন। অন্যান্য রত্ন যত ভারী হয় ততই তাহার গৌরব বৃদ্ধি হয়, কিন্তু হীরক যত লঘু হইবে ততই তাহার প্রাধান্য জানা যাইবে। পদ্মরাগ ও হীরক অন্যান্য সকল মণি কর্তন করিতে পারে। হীরককে কেবল হীরক দ্বারাই কর্তন করা যায়, অন্য ধাতু দ্বারা বজ্রকে কাটিতে পারা যায় না। হীরক, মণি, মুক্তা প্রভৃতি যত প্রকার রত্নরাজি জাতি আছে, তাহার মধ্যে প্রতিবদ্ধ কোনো রত্নেরই কিরণ উদ্যোগত হয় না। যদি কোনো হীরক বক্রভাবে ভগ্ন হয় অথবা বক্রাকার রেখা তাহাতে থাকে, তাহা হইলে সেই হীরকের পার্শ্বভাগে দীপ্তি থাকে না। যদি হীরকের প্রান্তভাগ বিশীর্ণ হয় এবং তাহাতে বিন্দুযুক্ত রেখা থাকে, কিংবা ওই হীরক মলিন হয়, তাহা হইলেও সেই হীরক ধন, ধান্য ও লক্ষ্মী প্রদান করে। কোনো রাজা বিদ্যুতের ন্যায় সমুজ্জ্বল ও সুলক্ষণান্বিত হীরক ধারণ করিলে তিনি স্বীয় প্রতাপে শত্রুগণকে দমন করিয়া ও সামন্তগণকে বশবর্তী করিয়া শশাগড়া ধরা ভোগ করিতে পারেন।